নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে শুক্রবারের দিন, আর সময় হচ্ছে এখন 7:45 মতন বাজে। তো এতক্ষণ উঠে বাড়ির সমস্ত জিনিস গুছিয়ে টুছিয়ে একটু সন্ধ্যাবেলা ঘরবাড়ি পরিষ্কার করে নিয়েছি, হালকা পাতলা এমনি পরিষ্কারই থাকে। তারপরে সন্ধ্যাবাতি দেওয়া হলো, তারপরে রান্নাঘর গুছানো ছিল টুকিটাকি সব করে। তো এখন আমি যাচ্ছি রান্নাঘরে, সন্ধ্যাবেলার হালকা পাতলা একটু টিফিন বানাবো। তো কী বানাবো বাইরের তো ও কিছু খাবে না বলছে। তো বাড়িতে অনেক দিন ধরে সুজি পড়ে রয়েছে। তো ভাবছি সেই সুজিটা নিয়ে আগেও বহুবার ওই করেছি সুজির স্ন্যাক্স ছোটো ছোটো। তো ভাবছি সেটাই আজকে বানাবো, তো আপনাদের সঙ্গেও শেয়ার করবো। এইদিকে রান্নাঘরে এসে প্রথমে সমস্ত বাসনগুলো ধোয়ার ছিল সেগুলো ধুয়ে বেসিনটা ক্লিন করে নিয়েছি, কারণ এগুলোতে হাত দিলে না আবার ওইদিকে পড়ে থাকে, বাসি ভাল লাগে না। তো প্রথমে সব জিনিস গুছিয়ে তারপরে এবার রান্নাটা শুরু করব। তো এইখানে আমি, আপনারা যতটা বানাবেন সেই মাপে নেবেন। আমি এই ছোট্ট কাপের 2 কাপের মতো নিয়েছি সুজি। এটা একদম ছোট্ট দানার যে সুজি হয় সেগুলো। এখানে হচ্ছে লবণ, হলুদ, চাট মশলা। কিছু সবজি দিলেও হয়, আবার না দিলেও হয়, দিলে কিন্তু ভালো লাগে ভেতরে। এখানে পেঁয়াজ কুচি, গাজরটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর ঝালে একটাই লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তবে আমি বেশি ঝাল করব না। এই লঙ্কাটা প্রচুর পরিমাণে ঝাল, জানেন, একটা খেলেই পুরো মুখ গাল সব জ্বলে যাবে, যার জন্য একটা দিয়েছি। আচ্ছা, এটার সঙ্গে একটা চাটনি হবে, টমেটো, অল্পখানি পেঁয়াজ, আদা, অল্প রসুন, মানে ছোট ছোট 3টে দানা দিয়েছি রসুনের, কাঁচা লঙ্কা। এবার একটুখানি স্বাদ অনুযায়ী লবণ, ভুলে গেছিলাম, লবণ দিয়েছি। তো লবণ দিয়ে এইবার এগুলোকে ভালো করে মিক্স করে দেবো। আর যদি ধনিয়া পাতা থাকে তাহলে একটু ধনিয়া পাতাও দিয়ে দেবেন, আমার কাছে আসলে নেই, গাছেও শেষ হয়ে গেছে। তো আমি টমেটো দিয়েই চাটনিটা করবো। চলো এটাকে ভালো করে পেস্ট করে নিই, তারপরে এগুলো গুলিয়ে নেব। চাটনিতে আমি একটু বাদাম দেবো, কারণ বাদাম দিয়ে চাটনি খেলে না খুব ভালো লাগে। এটার সঙ্গে ভাজা বাদামই রয়েছে, এই যে, একটু না দিলেও হয়। চাটনিটা একদম রেডি। কালারটা দেখুন, পিঙ্ক কালারের মতন এসেছে। টমেটোটা এত লাল ছিল তাও। কি করার, ধনিয়া পাতা দিলে তাহলে কালারটা আরও ডার্ক হতো, বা লঙ্কা দিলে, শুকনো লঙ্কা আরও বেশি সুন্দর হতো, কিন্তু দরকার নেই ওগুলো। মানে রং সুন্দর হলেই, খাবারের লাল লাল ঝাল ঝাল হলেই তো হলো না, খেতেও তো পারতে হবে, তাই না? তো ওরকম ঝাল করলে আমরা কেউ খেতে পারবো না, বিশেষ করে ও তো খেতেই পারবে না। এই যে চাটনিটা এখানে এই যে নিয়ে নিয়েছি। এবার এই সবজিগুলো সব দিয়ে দিলাম, এটাও কেচে কুচে দিয়ে দেব, রেখে লাভ নেই। একটু জল দিয়ে এটাকে সুন্দর একটা ব্যাটার করে নিচ্ছি। চামচগুলো সমস্ত সাইডে রেখে এই যে হাত দিয়েই এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন কি সুন্দর মিক্স হয়ে গেছে সবজিগুলো, কারণ পেঁয়াজগুলো একটু গোটা গোটা ছিল, তো একটু সেটাকেও হাত দিয়েই করে নিয়েছি। বেশি পাতলা করা যাবে না। আমাদের এই মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে, দেখুন, বেশি পাতলাও না বেশি মোটাও না, এইভাবে করে রেডি করে নিয়েছি। আর যদি জল লাগে পরে দেখা যাবে, কিন্তু এখন জলটা দিব না আমি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এইবার এগুলোর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দিব। দেখা যাক এইভাবে হয় কি হয় না। অনেক সময় আমি এগুলোর মধ্যে একটু টক দইও দিয়ে থাকি, কিন্তু আজকে আর দিলাম না, আঁচটা একটু কমিয়ে রাখি। কিন্তু একদম কম করে দিয়েছি, দেখুন, ঢাকা দিয়ে ছেড়ে দেব। হচ্ছে ততক্ষণ বসে থাকবো কেন, সকালবেলার জন্য এই লাল শাকগুলো বেছে রাখি, তাহলে কালকে রান্না হবে। কারণ সকালবেলা উঠে না এসব কাজ হয় না, রাতেবেলা করে রাখলে সুবিধা আর কি। এটা হোক, ততক্ষণ আমি এগুলো করি। 7 মিনিট তো হলো, দেখি।
সুজির না খুব সফট হয়েছে। হোক, এখানে কাটা হলো। এখন ভালোভাবে ধুইতে হবে শাকগুলো। এটা ভাবছি নামিয়ে ফেলি, লেগে না যায়। হয়ে গেছে দুই সাইডে, একটু হালকা হিটে ছেড়ে দেবো নাকি তাই ভাবছি। একটু হোক একটু। আর এই দিকে আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিই। এই কাজগুলো না আসলে আমার সকালে একদমই হয় না জানো, যার জন্য এগুলো করে রাখতে হয়। তো এগুলোকে এখন আমি নামিয়ে নেব, আর হটপটের মধ্যেই রাখবো যাতে না খাওয়ার সময় পর্যন্ত গরম থাকবে। একটু টক দইও দেওয়া যায়। এবার একটু খুলে এটাকে, প্রথমটা না একটুখানি কেমন যেন হয়, তারপরে দেখুন নিজে নিজেই উঠে যায়। তেলটা একটু ঠিকঠাক দিলে, আর এই টিফিনটা না অল্প তেলেও সুন্দর হয়। এইটা আমার খুব ভালো লাগে, গোল গোল। আবারও ঢেকে দিলাম। 1 চামচের মতনই রয়েছে, এটা নামানোর পর এটা দিয়ে দেবো। চলুন, আমাদের এই সুজির স্ন্যাক্সটা কিন্তু একদম রেডি। এদিকে 2 কাপ হচ্ছে, দুইজনের জন্য লাল চাও করে নিয়েছি আদা দিয়ে। আর এইদিকে সুজির স্ন্যাক্স একদম রেডি, তার সঙ্গে হচ্ছে টমেটোর ঝাল ঝাল চাটনি। তাহলে চলুন, আজকের ব্লগও এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও।